হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ভিডিও অফ সাকসেসিভ ওয়ে। আজকে একটা ইম্পর্টেন্ট ডিসকাশন রয়েছে। দেখো, যারা ক্লাস 11 কিংবা ক্লাস 12 ঠিক আছে, ক্লাস 11 এবং ক্লাস 12 যারা সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল। তোমরা একটু মন দিয়ে আজকে ভিডিওটা একটুখানি শোনো বা বোঝো। দেখো, ব্যাপারটা হচ্ছে তোমাদের এখন যে প্রসেস বা যে প্রসিডিওরটা রয়েছে, সেখানে তোমাদের কিন্তু ক্লাস 11 বা 12 সেমিস্টার 1 এবং 3 জন্য কিন্তু এমসিকিউ বেসড পরীক্ষা হচ্ছে, এবং সেখানে কিন্তু তোমাদের ওএমআর সিটে তোমাদের যে পরীক্ষাটা দিতে হচ্ছে। এবার তার জন্য তোমরা যারা ক্লাস 11 বা 12 পড়ছো বা এরকম হায়ার ক্লাসে পড়ছো, তোমরা অবশ্যই তোমরা কিন্তু এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করার জন্য বেশি ফোকাস করবে। এটা স্বাভাবিক। এক্সাম ওরিয়েন্টেড স্টাডি ক্লাস 9-10 থেকেই স্টুডেন্টরা এক্সাম ওরিয়েন্টেড স্টাডি কিন্তু করতে চায়, এবং সেটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আরেকটা জিনিস এর সঙ্গে সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে যে দেখো, প্রত্যেকটা জিনিস, যে কোনো সাবজেক্ট, তোমরা ক্লাস 11-এ উঠে অনেকেই কোনো নতুন সাবজেক্ট নিয়েছো, তাই না? যে সাবজেক্টগুলো ক্লাস 10 পর্যন্ত থাকে না। যেমন কি, যেমন হয়তো পলিটিক্যাল সায়েন্স হতে পারে, ঠিক আছে, যেমন ইকোনমিক্স হতে পারে, যেমন স্ট্যাটিস্টিক্স হতে পারে, ঠিক আছে, যে কোনো সাবজেক্ট, যেমন সোশিওলজি হতে পারে, এরকম আরো সাবজেক্ট রয়েছে। তো তোমরা যখন কোনো জিনিস, যে কোনো জিনিসই তোমরা শিখবে, তখন সেটা শেখার একটা ওয়ে হয়, সেটা শেখার একটা ধারাবাহিক পথ হয়, একটা ধারাবাহিক রাস্তা হয়। যে এইটা শেখা হবে স্টেপ 1, তারপরে দেন এখান থেকে এখানে আসবে 2, দেন এখান থেকে এখানে যাবে 3, তারপরে এরকম ভাবে 4, এরকম ভাবে হয়। এখন ব্যাপারটা হচ্ছে তোমাদের 4টে সেমিস্টার, সেম 1, দেন 2, দেন 3, দেন 4, তাই না? তাহলে এবার এই সেম 1 এখানে তোমরা এমসিকিউ পড়াশোনা করবে, এমসিকিউ এক্সাম দেবে, কিন্তু 2 এ আবার তোমাদের ডেসক্রিপটিভ পরীক্ষা দিতে হবে। আবার 3 যখন দেবে তখন এমসিকিউ, 4 এ আবার ডেসক্রিপটিভ। তো তোমরা যখন দেখছো সেমিস্টার 1 কিংবা সেমিস্টার 3 সিলেবাসটা তোমাদের এমসিকিউ এ পরীক্ষা দিতে হবে, তোমরা কিন্তু এমসিকিউ প্রিপারেশন করছো, তাই না? এবার কথা হচ্ছে যে তোমাকে কিন্তু এই সেমিস্টার এমসিকিউ দেওয়া হচ্ছে, পরের সেমিস্টার কিন্তু তোমাকে ডেসক্রিপটিভ দিতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি যে তুমি যদি শুধুমাত্র এমসিকিউ কোয়েশ্চেন প্র্যাকটিসের থ্রুতেই পুরো সিলেবাসটাকে পড়াশোনা করো, তাহলে কিন্তু সব ক্ষেত্রে তোমার কিন্তু বেটার পারফরমেন্স আসবে না। কারণ তার সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু কনসেপ্টও বুঝতে হবে, ঠিক আছে, কনসেপ্টটাও বুঝতে হবে। কারণ তুমি দেখো, যদি কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকে, তুমি পরের সেমিস্টারে ডেসক্রিপটিভ পড়বে কি করে? যেমন আমি একটা এক্সাম্পল দিই। দেখো, যারা ইকোনমিক্স এর স্টুডেন্ট রয়েছে, তোমরা বুঝতে পারবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই আই থিঙ্ক এরকম হয়তো কিছু এক্সাম্পল দেওয়া যেতেই পারে। দেখো, ব্যাপারটা হচ্ছে, তোমরা যারা জানো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই কার্ভ তোমরা পড়েছো, প্রাইস এবং ডিমান্ড আর সাপ্লাই এর সঙ্গে রিলেশন, ঠিক আছে। তো প্রাইসের সঙ্গে কি হয়, ডিমান্ডটা, ওটা তোমার ইনভার্স রিলেশন, আর প্রাইসের সঙ্গে সাপ্লাই হচ্ছে ডাইরেক্ট রিলেশন। তাহলে আমি এখান থেকে বলে দিচ্ছি, প্রাইস বাড়লে ডিমান্ড কমবে, আর প্রাইস কমলে ডিমান্ড বাড়বে, ঠিক আছে। এখান থেকে কি বলছি, এখান থেকে বলছি প্রাইস বাড়লে সাপ্লাইও বাড়বে, প্রাইস কমলে সাপ্লাইও কমবে। এইটুকু যদি আমি তোমাকে বলে দিই, তাহলে তোমাকে কিন্তু বেশ কিছু কোয়েশ্চেন, বেশ কিছু এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু তুমি এখান থেকে সলভ করতে পারো, তাই না? কিন্তু এবার যদি আমাকে বাই চান্স যদি বলা হয় যে ডিমান্ড বা সাপ্লাই কার্ভের একটা শিফটিং দিয়ে যদি কোয়েশ্চেন আসে, তাহলে তুমি এইটুকুর মাধ্যমে কিন্তু করতে পারবে না। তখন তোমাকে জানতে হবে যে ডিমান্ড কার্ভটা ডাউনওয়ার্ড স্লোপিং হয়, সাপ্লাই কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হয়, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ধরো নিচে ডাউনওয়ার্ড শিফটিং হলো, তখন তোমার ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কোন দিকে যাবে, সেটার জন্য তোমাকে বুঝতে হবে, তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে, তোমাকে তো পরবর্তী সেমিস্টারগুলো পড়াশোনা করতে হবে। ধরো সেকেন্ড, আমি পরবর্তী সেমিস্টারই ধরো অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই এর কথা আসছে, ঠিক আছে, অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই। তুমি যদি বেসিক ডিমান্ড সাপ্লাই না বোঝো, তাহলে তুমি অ্যাগ্রিগেট ডিমান্ড বা অ্যাগ্রিগেট সাপ্লাই কি করে বুঝো, ঠিক আছে না? তো প্রত্যেকটা সাবজেক্টে আই থিঙ্ক এরকম ভাবে হয়তো কিছু বলা যাবে, এটা জাস্ট একটা এক্সাম্পল পারপাস ছিল। এবার বেশ কিছু সাবজেক্টে বেশ কিছু জায়গায় হয়তো কোনো সমস্যা নেই, ঠিক আছে, তো সেগুলো সেইভাবে করবে। আমার বলার উদ্দেশ্য এটাই, বা এই ভিডিওটার মেন উদ্দেশ্য এটাই, যে এমসিকিউ এর পরীক্ষার জন্য তোমরা শুধুমাত্র এমসিকিউ বা কিছু কোয়েশ্চেন আনসার বেশ পড়াশোনা করে গেলে পরবর্তী সেমিস্টার গুলোতে প্রবলেম হবে। এই সেমিস্টারে যদি একটু হার্ড কোয়েশ্চেন আসে, যদি একটু লেভেল কোয়েশ্চেন আছে, অ্যাডভান্স কোয়েশ্চেন আসে, তাহলে হয়তো একটু সমস্যা হতে পারে, কিন্তু তাতে আই ডোন্ট থিঙ্ক যে তোমরা ফেল করে যাবে বা পাস করতে পারবে না, এমন নয়, ঠিক আছে। তো তোমরা যদি বেসিক কিছু আইডিয়া নিয়ে যাও, সেখানে নিশ্চয়ই তোমরা তোমাদের মতন করে আনসার করে আসতে পারবে। কিন্তু হয়তো কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন তোমাদের যদি কোয়েশ্চেন পেপারে থাকে, তাহলে সেগুলো আনসার করতে অসুবিধা হতে পারে।
সেকেন্ড যেটা সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেক্সট সেমিস্টার। নেক্সট সেমিস্টার বা তোমরা যখন পরবর্তীতে পড়াশোনা করবে, দেখো বেস্ট জায়গাটা যদি তোমার এখন থেকে ক্লিয়ার না হয়, ফার্স্ট সেমিস্টারের পড়াশোনা বা থার্ড সেমিস্টারের পড়াশোনা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যেখানে ডেসক্রিপটিভ আনসার রাইটিং এর দিকে তোমায় যেতে হবে, সেখানে কিন্তু একটু সমস্যা আছে। ঠিক আছে, তো এমসিকিউ তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, যেহেতু পরীক্ষার যে প্যাটার্ন সেটা এমসিকিউ, এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কিন্তু এমসিকিউ যখন তুমি প্র্যাকটিস করছো, তার যে টপিক গুলো আছে সেই টপিক থেকে তোমরা তার বেসিক কনসেপ্ট, আমি বলছি না যে খুব একদম ক্লিয়ার করে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট দরকার, বাট বেসিক আইডিয়া বেসিক কনসেপ্টটুকু অ্যাটলিস্ট যাতে একটু পড়ে নাও। ঠিক আছে, তো যে কোনো সাবজেক্টের জন্যই এইটা ব্যাপারটা একই, তোমরা একটু দেখে নাও। সব সাবজেক্টে সব জায়গা হয়তো নয়, তো সেক্ষেত্রে তোমরা তোমাদের টিচারের হেল্প নাও অবশ্যই, বাট স্টিল তোমাদের এটা একটু মনে করিয়ে দেওয়া বা জাস্ট একটা রিমাইন্ডার দিয়ে দেওয়া, কারণ পরীক্ষা আসছে, পরীক্ষা একদমই সামনেই, বেশি দেরি নেই। তো পরীক্ষা যত এগিয়ে আসছে তত কিন্তু তোমাদের এই জিনিসটা একটু বুঝে পড়াশোনা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।